এই বাসা বাড়ির কাজে যদি আপনি আসতে চান একজন মেয়ে মানুষ হিসেবে, তাহলে আপনার বেশি টাকা খরচ হবে না, 5 থেকে 5.5 লক্ষ টাকার মতো খরচ হবে। এই পৃথিবীর মধ্যে যদি কোনো নিরাপদ দেশ থাকে তাহলে সেটা হচ্ছে সিঙ্গাপুর। একজন মেয়ে মানুষ, বাংলাদেশের একজন মেয়ে মানুষ, মানে আপনার বোন অথবা আপনার স্ত্রী আপনার বাড়িতে যতটুকু নিরাপদ, ঠিক আপনার বোন অথবা আপনার স্ত্রী আপনি ব্যতীত, আপনার বাড়ির লোক ব্যতীত সিঙ্গাপুরে যদি আসে তার চাইতে বেশি নিরাপদ। পুরুষ মানুষের চাইতে বেশি স্যালারি পায় একটা মেয়ে মানুষ এই কাজগুলোতে। সেটা হচ্ছে আপনার মার্কেটিং। একটা মেয়ে যখন সিঙ্গাপুরে এসে কাজ করবে, রাস্তা দিয়ে যাবে, হাঁটবে, ওই মেয়ে যদি রাজি না থাকে, একটা ছেলে যদি তাকে ডিস্টার্ব করে আর ওই মেয়ে যদি তার নামে কমপ্লেন দেয়, তাইলে তার 12টার জায়গায় 13টা বাজে যাবে। বিভিন্ন ছুটির দিন আগানে বাগানে গেল গা, বিভিন্ন জায়গায় গিয়া কামচাম হাইরাইলো, এই যদি খারাপ হয়। আর নয়তো সিঙ্গাপুরে রাজি না কইরা আপনি যে রাস্তাঘাটে রাইতে 3টা বাজে, যদি একটা মেয়ে মানুষ রাস্তায় 3টা বাজে একটা লোক নাই, রাস্তা দিয়ে হাইটা যাবো, পুরো সিঙ্গাপুর হাঁটবো, ঘুরবো, কোনো ব্যক্তির ক্ষমতা নাই তার দিকে তাকাইবো খারাপ নজরে গিয়া বা তাদের ধরার চেষ্টা করবো। এই সিঙ্গাপুর অনেক দরিদ্র ছিল, এমনকি আমাদের বাংলাদেশের চাইতেও দরিদ্র ছিল। এক সময়ে সিঙ্গাপুর বাংলাদেশের কাছেও সহযোগিতা চেয়েছিল। যখন সিঙ্গাপুর সর্বপ্রথম মালয়েশিয়া থেকে স্বাধীনতা লাভ করে, কিন্তু তখন বাংলাদেশ সরকার সিঙ্গাপুরকে ওই রকম মূল্যায়ন করে না। তো যাই হোক বন্ধুরা, আসলে আজকে এই ঘটনায় যাচ্ছি না। আজকের ঘটনাটা হচ্ছে, এই পৃথিবীর মধ্যে অনেক দেশ আছে যে দেশগুলোতে আমাদের বাংলাদেশের শ্রমিকেরা এসে কাজ করে, পুরুষ লোকেরাও কাজ করে, মহিলা লোকেরাও কাজ করে। বিভিন্ন দেশে, সৌদি আরব, কাতার, মালয়েশিয়া, জর্ডান, বিভিন্ন দেশে আমাদের বাংলাদেশের পুরুষ লোকেরাও যায় ওইখানে ইনকাম করতেছে, মহিলা লোকেরাও ঠিক তেমনই এই সিঙ্গাপুরেও কিন্তু মহিলা কর্মী অবশ্যই কাজ করে, মহিলারাও কাজ করে। তো এখন অনেকে আমাকে প্রশ্ন করছিল যে কয়েকজনে, যে ভাই সিঙ্গাপুর কি মেয়েদের কোনো কাজ আছে কি না, বা কী কাজ আছে, কত টাকা লাগতে পারে যাইলে, আর স্যালারি কীরকম পাইতে পারে, কাজগুলা কি। আমার অনেকে বলতেছে ভাই সিঙ্গাপুর তো আসলে শুনলাম যে আসলে অন্যরকম খারাপ একটা, মানে অন্য দিক দিয়ে আর কি, যে ওই রকম নাকি যে মেয়ে মানুষ এরা কি আসলে ওইখানে কাজ করতে পারবে কি না। তো দেখেন, আমি আপনাকে অনেস্টলি একটা কথা বলি, এই পৃথিবীর মধ্যে যদি কোনো নিরাপদ দেশ থাকে তাহলে সেটা হচ্ছে সিঙ্গাপুর। একজন মেয়ে মানুষ, বাংলাদেশের একজন মেয়ে মানুষ, মানে আপনার বোন অথবা আপনার স্ত্রী আপনার বাড়িতে যতটুকু নিরাপদ, ঠিক আপনার বোন অথবা আপনার স্ত্রী আপনি ব্যতীত, আপনার বাড়ির লোক ব্যতীত সিঙ্গাপুরে যদি আসে তার চাইতে বেশি নিরাপদ। আমি কি বুঝাইতে পারছি? আশা করি যে সিঙ্গাপুরটা কতটা নিরাপদ। যদি না যেই ব্যক্তি, যেই মহিলা বা যেই মেয়ে এই সিঙ্গাপুরে আসবে সে নিজে থেকে কোনো কিছু না করে। এখন একটা মেয়ে যদি সিঙ্গাপুরে আসে কাজ করার জন্যে বা ইনকাম করার জন্যে, কাজ করে টাকা ইনকাম করার জন্যে, তাহলে সে যদি কাজ করলো, দেখা গেল সপ্তাহে একদিন বন্ধ আছে রবিবার, সে রবিবারে বিভিন্ন জায়গায় ঘুরতে গেল, ছেলেপেলেদের সাথে দেখা হইল, তখন ওই মহিলাটা বা মেয়েটা যদি চিন্তা করে যে আমি একজনের সাথে প্রেম করব বা অ্যাফেয়ার করব, তাহলে তো আর কিছু করার নাই, তাই না? তখন ওই যে ছেলের সাথে তার সম্পর্ক হবে, সে মেয়ে এবং ছেলে দুজনে যদি রাজি থাকে, তাহলে তারা যে কোনো কিছু করতে পারবে সিঙ্গাপুরে, যে কোনো কিছু করতে পারবে সিঙ্গাপুরে। তাতে সিঙ্গাপুরের পুলিশ বলেন বা যে কেউ বলেন কিচ্ছু বাধা দিবে না, কোনো কিছুই না। তার কারণ হচ্ছে তারা হচ্ছে অ্যাডাল্ট, তারা প্রাপ্তবয়স্ক। তো সিঙ্গাপুরে এই জিনিসটা রাইট আছে যে দুইজনে যদি মতামত ঠিক থাকে তাইলে সমস্যা নাই। কিন্তু একটা মেয়ে যখন সিঙ্গাপুরে এসে কাজ করবে, রাস্তা দিয়ে যাবে, হাঁটবে, ওই মেয়ে যদি রাজি না থাকে, একটা ছেলে যদি তাকে ডিস্টার্ব করে আর ওই মেয়ে যদি তার নামে কমপ্লেন দেয়, তাইলে তার 12টার জায়গায় 13টা বাজে যাবে। আমি কি বুঝাইতে পারছি?
তো এখন মেয়েদের সিঙ্গাপুরে কিন্তু কাজ আছে এবং স্যালারিও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পায় অনেক মেয়েদের। তবে কী কী কাজ থাকে এখানে 3-4টা ধরনের কাজ আছে এই সিঙ্গাপুরে। এর মধ্যে আপনার একটা কাজ হচ্ছে বাসা বাড়িতে কাজ। এখন আমাদের বাংলাদেশে তো 95% মুসলিম কান্ট্রি, মুসলিম বসবাস করে আমাদের বাংলাদেশে। তো এই সিঙ্গাপুরে আইসা তারা কিভাবে কি করবে, কোন যদি কোনো বাসা বাড়িতে কাজ করে তাহলে তারা কি খাবে, কেমনে কি, বা তাদের সাথে চলাফেরা করবে কীভাবে। কারণ সিঙ্গাপুরে তো থাকে চাইনিজরা থাকে, সিঙ্গাপুরিয়ানরা থাকে, তারা তো আর হালাল খাবার খায় না। তো একজন মহিলা যদি সিঙ্গাপুরে আসে বাসা বাড়িতে কাজ করার জন্য, তাহলে তাদের বাসা বাড়িতে কীভাবে কাজ করবে, এইটারও একটা সমাধান আছে। সেটা হচ্ছে কোনো চাইনিজদের বাসায় কোনো বাংলাদেশি মহিলা কাজ করবার দিবে না, কারণ তাদের ভাষা বুঝবে না, তাদের রান্না তৈরি করতে পারবে না, বা তারা যেভাবে চলাফেরা করে ওইভাবে করতে পারবে না। তো বাংলাদেশিদের জন্যে, বাংলাদেশি মেয়েদের জন্য কাজ হচ্ছে, সিঙ্গাপুরে অনেক মালয়েশিয়ান আছে যারা কিনা সিঙ্গাপুরে থাকে, এই দেশের সিটিজেনশিপ নিছে বা পাশাপাশি এখানে চাকরি করে, মালয়েশিয়া যায় না, এখানেই থাকে, বাসা বাড়ি করছে, কিনছে, ভাড়া থাকে। ওই সমস্ত বাসা বাড়িতে বাংলাদেশের মুসলিম মেয়েদের চাইনাতে ওরা ওই বাসা বাড়ি টেক কেয়ার করার জন্য, এই পরিষ্কার ক্লিন করা, রান্না বান্না টুকটাক করা। কারণ মুসলিম মালয়েশিয়ান তারা মুসলিম, বাংলাদেশের যে মেয়েরা আসবে তারাও মুসলিম, তো তাদের রান্না শেখাইতে পারবে, থাকতে পারবে, সমস্যা নেই। তাহলে এখন আর একটা প্রশ্ন আসতে পারে আপনাদের মনে, যে বাসা থাকবে, যে বাসায় কাজ করবে, ওই বাসার কোনো ছেলে পেলে যদি থাকে বা প্রাপ্তবয়স্ক কোনো পুরুষ মানুষ থাকে, তাহলে কোনো সমস্যা আছে কিনা, হয় কি? এই ধরনের কোনো কিছুই নাই। এক কথায় বললাম, বাসা বাড়িতে বলেন, রাস্তাঘাটে বলেন, পার্কে বলেন, যেইখানেই বলেন না কেন, যদি ওই মেয়ে মানুষটা নিজের থেকে সে রাজি না হয় বা কোনো কিছু করার জন্য, তাহলে তাকে কিচ্ছুই করতে পারবে না কেউ না। আর এটা নাইও, এরকম হয়ও না সিঙ্গাপুরে, এরকম কোনো দিনই হয় না। ইফটিজিং অথবা এই যে জোর করে করা আছে না, এরকম অনেক দেশে কিন্তু এরকম আছে। সৌদি আরবে বলেন যদি, তাহলে সৌদি আরবে বহুত আছে। সৌদি আরবের যেই মালিক যে বাসা বাড়িতে থাকে, মেয়েদের উপর অনেক সময় টর্চার করে, জবরদস্তি করে অনেক কিছু করার চেষ্টা করে। কিন্তু এই সিঙ্গাপুরে এই ধরনের কোনো কিছু নাই, এটা আমি বলে দিলাম, আপনি চাইলে যাচাই করে দেখতে পারেন। এখন গেল বাসা বাড়ির কাজ, বুঝতেই পারছেন। তো এই বাসা বাড়ির কাজে যদি আপনি আসতে চান একজন মেয়ে মানুষ হিসেবে, তাহলে আপনার বেশি টাকা খরচ হবে না, 5 থেকে 5.5 লক্ষ টাকার মতো খরচ হবে। আর এখানে আসার পরে আপনি ডিউটি করতে হবে আপনার এই 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা সর্বোচ্চ, এরকম মিলাইয়া আপনার বেতন আসবে $500 থেকে $550 প্রতি মাসে। মানে 50,000 থেকে 55,000 টাকা পাবেন। থাকা এবং খাওয়া সম্পূর্ণটাই কোম্পানির থাকে, মানে মালিকের থাকে, ওই বাসায় যে বাসায় থাকবেন তারই। এখন তাহলে বুঝতেই পারছেন যে বাসা বাড়ির কাজে মহিলারা আসলে কত টাকা বেতন পাবে, আসতে কত টাকা খরচ হবে, এবং তাদের কোনো সমস্যা হবে কিনা সিঙ্গাপুরের বাসা বাড়িতে থাকতে গিয়ে। এবার আসেন আরেকটা দিক থেকে, সেটা হচ্ছে আপনার খুবই ভালো পরিমাণের একটা পুরুষ মানুষের চাইতে বেশি স্যালারি পায় একটা মেয়ে মানুষ এই কাজগুলোতে। সেটা হচ্ছে আপনার মার্কেটিং। এখন মার্কেটিংয়ে বলতে কি বোঝাই আপনার, যেমন বাংলাদেশে অনেক মার্কেট আছে, বড় বড় শপিং মল আছে বা ছোট ছোট শপিং মল আছে, সেইখানে কিন্তু মানে মালামাল বিক্রি করার জন্যে থাকে, কাস্টমারদেরকে সার্ভিস দেওয়ার জন্যে, হ্যাঁ, যে যারা বিক্রি করে তারা থাকে। তো এই সিঙ্গাপুরে কীরকম বিভিন্ন সুপার শপে, বিভিন্ন বড় বড় শপিং মলে, তারপরে বিভিন্ন দোকানে মেয়ে মানুষের দরকার পড়ে। তো ওই মেয়ে মানুষগুলা এখানে আসলে তাদেরকে রাখে। এই ডিউটি মনে করেন যে 10 ঘন্টা 12 ঘন্টা সর্বোচ্চ হয়, কিন্তু এই ক্ষেত্রে তাদের স্যালারিটা হয় খুবই হিউজ পরিমাণ, মিনিমাম $1300 থেকে $1400 হয়, মানে 1,30,000 থেকে 1,50,000 টাকার উপরও স্যালারি এই মার্কেটিংয়ের মধ্যে পায়। হ্যাঁ, এখন এখানে একটা কথা আছে, এই কাজটা সবাই করতে পারবে না। অবশ্যই এই কাজে আসার জন্য একটা মহিলা মানুষকে 100% তার শিক্ষিত হতে হবে। কারণ আপনি যখন একটা মার্কেট প্লেসে, আপনি মার্কেটে যখন একটা জিনিস সেল করার জন্য আপনি দাঁড়াইবেন, বা সেল করার জন্য না, মানে জিনিস আছে, এখন একটা কাস্টমার আসছে, সে দেখার জন্য তাকে দেখাইবেন, তার মানে কি, তার কথাটা আপনার বুঝতে হবে সে কি বলতে চাচ্ছে। সো এইখানে আপনার
মানে 100% ইংলিশ জানতে হবে। কারণ একজন বাঙালি যখন যায় সেও একটা ইংলিশে কথা বলবে, যখন একটা চাইনিজ যাবে সেও ইংলিশে কথা বলবে, মালয়েশিয়ানটা যাবে সেও ইংলিশে কথা বলবে। সো ইংলিশটা আপনাকে ওই মহিলাটাকে বুঝতে হবে বেসিক, মোটামুটিভাবে ভালো কিছুই বুঝতে হবে। সো ইন্টারমিডিয়েট কমপ্লিট করা একটা মেয়ে অথবা অনার্স করা একটা মেয়ে এখানে আইসা 1,20,000 1,50,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না তার পক্ষে প্রতি মাসে। কিন্তু এখানে আবার অশিক্ষিত, অশিক্ষিত বলতে যারা শিক্ষিত কম, লেখাপড়া কম জানে, তারা আসলে এসে এখানে কিছু করতে পারবে না এই প্লেসটাতে। এখন এই কাজে আসতে গেলে ওই মেয়েটাকে, এখানে আবার মহিলা চলবে না, মেয়ে। মহিলা বলতে কি এখানে বয়সের একটা ব্যাপার স্যাপার আছে, কারণ যেহেতু মার্কেটিংয়ে একটা সুপার শপে কাজ করাবে, সেইখানে যদি আপনি 50 বছরের একটা মহিলা মানুষ আইনা দেন তখন তো আর এটা হয় না। হ্যাঁ, এটা একটা ব্যাপার। একটা মেয়ে মানুষ যখন একটা দোকানে থাকবে, আপনি ওই দোকানটাতে একটা মাল কিনবার না চাইলেও আপনি যাবেন, মানে এটা বাস্তব কথা। যেটা ওই মেয়ের আকর্ষণে হইলেও আপনি ওই দোকানটাতে যাবেন, গিয়ে দেখা গেল কথাবার্তা বললেন, হয়তো যেখানে 10 টাকা কম আর বেশি কিনা নিয়ে আসলেন, একটা সম্পর্ক হইল এরকম। এখন এই জায়গায় কিন্তু বিভিন্ন কাহিনী হইতে পারে। কাহিনীটা কি, যেই দোকানটাতে এই মহিলা বা যে মার্কেটে এই মেয়েটা কাজ করবে, সেখানে কিন্তু বিভিন্ন রকমের বিভিন্ন টাইপের আদম আসবে। আদম মানে মানুষ আর কি। তো এই আদমগুলোর মধ্যে এই মানে মালয়েশিয়ান যারা, সিঙ্গাপুরিয়ান যারা, চাইনিজ যারা, তারা কিন্তু ওই ভাও করার কোনো চেষ্টা করবো না। চেষ্টাটা করবো কারা, খারাপ কারা, এটা এবার দেখেন। ওই মেয়েটা যখন ওই শপিং মলে কাজ করবে, তখন ওই খুসানির লেগে যায় বলছে বাঙালিরা। এই বাঙালি যতগুলো পোলাপাইন আছে এই সিঙ্গাপুরে ধরেন কাজ করতেছে, তারা যখন যাইবো মার্কেটে কিছু কেনার জন্যে, যখন দেখবো যে এই মার্কেটে একটা মেয়ে আছে এবং মেয়েটা হচ্ছে বাঙালি, তখন অন্য 10টা দোকান ফালাইয়া থুইয়া এই দোকানটায় যাই, এবং যাই কি করব না মানে কেনার দরকার নাই, তারপরে ওইখানে গিয়া গড় করবো আর গোতাইবো, আপু আপনি তো খুবই সুন্দর, বা আপনার নাম্বারটা কি দেওয়া যাইব কিনা, এইরকম প্রতিদিনই মনে করেন যে শত শত গোতানি মানে দিব আর কি পাও করার জন্য। তো এই জায়গায় যদি ওই মেয়েটা এরকম চিন্তা করে যে না আজকা দিল 50 জনে আসলো, পরের দিন আইলো, মানে এরকম যখন প্রতিনিয়ত আসতে থাকবো, তখন একজনের না একজনের তো একজনের প্রতি হয়তো বা আকর্ষণ হয়ে যাবো, ভালো লাগিয়া যাবে। তখন ঘটনাটা কি হইব, এই সম্পর্ক তৈরি হয়ে গেল। বিভিন্ন ছুটির দিন আগানে বাগানে গেল গা, বিভিন্ন জায়গায় গিয়া কামসাম হাইরাইলো। এই যদি খারাপ হয়, আর নয়তো সিঙ্গাপুরে রাজি না কইরা আপনি যে রাস্তাঘাটে রাইতে 3টা বাজে, যদি একটা মেয়ে মানুষ রাত্রে 3টা বাজে একটা লোক নাই, রাস্তা দিয়ে হাইটা যাবো, পুরো সিঙ্গাপুর হাঁটবো, ঘুরবো, কোনো ব্যক্তির ক্ষমতা নাই তার দিকে তাকাইবো খারাপ নজরে গিয়া বা তাদের ধরার চেষ্টা করবো, সাথে সাথে কিয়ামতে। সো ওই মেয়ে যদি রাজি না হয় তাহলে কিছুই করতে পারবো না, সব কিছুই ডিপেন্ড করে ওই মেয়ের উপর। তাহলে এই কাজটা তো বুঝতেই পারছেন, মার্কেটিংয়ের কাজের খুবই চাহিদা সিঙ্গাপুরে মেয়েদের জন্য। এখানে আসতে গেলে এই কাজটাতে মিনিমাম $7,000 লাগে, মানে 7 লক্ষ টাকার মতো লাগবে এই কাজটার জন্য আসতে গেলে, এবং সার্টিফিকেট লাগবে অরিজিনাল, বাংলাদেশের অরিজিনাল সার্টিফিকেট লাগবে। আর স্যালারিটা কীরকম পাবেন, 1,20,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত স্যালারি পাবেন। কাজটা খুবই ইজি, তবে নিজেকে ধৈর্য ধরে রাখতে হবে আর কি, যে মেয়েটা আসবে। তো যাই হোক, যদি কারো এরকম কোনো মেয়ে মানুষ থাকেন যে আসতে চান এই কাজে অথবা বাসাবাড়িরও কাজে, তাহলে সমস্যা নাই। যদি হেল্প প্রয়োজন হয় বা কোনো কিছু জানার প্রয়োজন থাকে বা কোনো কিছু আপনাদেরকে বলতে হয়, তাহলে অবশ্যই বাইরে স্মরণ করবেন, একটা মেসেজ দিবেন, ইনশাআল্লাহ অবশ্যই আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব এই সিঙ্গাপুরে আসার জন্য যতটুকু আমি পারি। আরও বিভিন্ন কাজ আছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এত লম্বা করবো না। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আশা করি ভিডিওটা সবার জন্য উপকারে আসবে, ইনশাআল্লাহ দোয়া করবেন। এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।